সদস্য সচিব এবং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনপ্রিয় নেতা জনাব আনিসুর রহমান মানিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং অবিলম্বে হয়রানি বন্ধের দাবিতে আজকে ধোবাউড়া সদর এলাকাবাসীর উদ্যোগে এই যে বিশাল মানববন্ধন, এই মানববন্ধনে আমার মা বোনেরা এবং ভাইরা, মুরব্বিয়ানগণ, যুবক শ্রেণী, ব্যবসায়ী, কর্মজীবী মানুষ, শ্রমিক যারা যোগ দিয়েছেন তাদেরকে আমি আমার নিজের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা সবাই জানেন গত 16ই জানুয়ারি এই ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে একটি নির্মম হত্যাকাণ্ড হয়। নজরুল ইসলাম নামক একজন ব্যক্তি, তিনিও আমাদের বিএনপি করেন, তিনি হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনায় আমরা চরমভাবে মর্মাহত, ব্যথিত এবং দুঃখিত। আমরা এই ঘটনার বিচার দাবি করি। এই ঘটনার সাথে সাথে আমি পুলিশ প্রশাসনকে আহ্বান জানিয়েছিলাম, দোষী যেই হোক তাকে গ্রেপ্তার করতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। আমরা দেখেছি এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে একটি মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশের উপর, প্রশাসনের উপর রাত ভোর মব সৃষ্টি করে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় অপ্রাসঙ্গিকভাবে এই আনিসুর রহমান মানিক, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির, বাগবের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরহাদ রাব্বানী সুমন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি সহ 38 জন নেতাকর্মীর, বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং সেখানে অপ্রাসঙ্গিকভাবে আমাদের সিনিয়র নেতা, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, মোয়াজ্জেম হোসেন খান লিটন সহ অন্যদের নামও জড়িত করা হয়েছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই যে মামলা দায়ের করা হয়েছে এটা সুস্পষ্ট এরা নজরুল হত্যার বিচার চায় না। নজরুল হত্যার সাথে জড়িত প্রকৃত আসামিদেরকে আড়াল করার জন্য তারা বিএনপির নেতাকর্মীদের নিরপরাধ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তারা প্রকৃত আসামিদেরকে আড়াল করতে চায় এবং একই সাথে এই মামলাকে ব্যবহার করে ধানের শীষের অগ্রযাত্রাকে তারা রোধ করতে যায়। এমনকি উপজেলা ব্যাপী বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদেরকে এই অপ্রাসঙ্গিকভাবে এই মামলায় জড়িত করে তারা আমাদের নির্বাচনী কার্যক্রমকে ব্যাহত করতে চেয়েছিল, কিন্তু রাখে আল্লাহ মা রেখে। আজকে দেখেন এই মিথ্যা মামলা দায়ের করার পর জনগণ আজকে বলতে শুরু করেছে, তারা জানে বুঝে এই মিথ্যা মামলা করা হয়েছে ইমরান সালেহ প্রিন্সকে তার কার্যক্রম থেকে দূরে সরিয়ে রাখার জন্য, ধানের শীষের বিজয়কে নস্যাৎ করার জন্য। আজকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যারা এই ক্ষমতায় যেতে না যেতেই, যারা এই বা এমপি হতে না হতেই যারা এই কাজ করে, তারা কি সামনের দিকে তাদের হাতে এই ধোবাউড়াবাসী নিরাপদ? নিরাপদ নয়, বরঞ্চ এরা প্রতিহিংসা পরায়ণ, আওয়ামী লীগের থেকেও বেশি প্রতিহিংসা পরায়ণ। আওয়ামী লীগ দেখেছেন না বিগত আমলে কিছু ঘটুক বা না ঘটুক, বিএনপির নামে, বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, জেলে নিয়েছে। এরা তো আওয়ামী লীগের প্রেতাত্মা। তারা আজকে আওয়ামী লীগের সেই স্টাইলে তারা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করেছে। আজকে বলতে চাই, তারা আবার নাকি নিজেদেরকে বিএনপি দাবি করে, বহিষ্কার হয়েছে এখনো বিএনপি দাবি করে। তারা যদি প্রকৃত বিএনপি হয়ে থাকতো তাহলে দলের সিদ্ধান্ত অমান্য করে তারা তারেক রহমানের কাছে যে অঙ্গীকার করেছে 2 হাত তুলে, সেই অঙ্গীকার ভুলে বেগম খালেদা জিয়ার কবরের মাটি শুকাতে না শুকাতেই তারা কি দলের সাথে বেইমানি করতে পারে? না। যারা দলের সাথে বেইমানি করে তারা জনগণের সাথে বেইমানি করতেও তাদের সময় লাগে না। তারা আজকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, যেরকম বিগত আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ সরকার করেছিল। এবং বলতে চাই, তারা কখনোই বিএনপির প্রকৃত কর্মী ছিল না, এখনো নাই। বিএনপির প্রকৃত কর্মী হলে একটা নিরপরাধ
বিএনপির কর্মী, বাদ দেন বিএনপি কর্মী, একটা নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে এরকম হত্যা মামলা দায়ের করতে পারে না। একটা হত্যা মামলা, এটা কোনো মারামারির মামলা না। আজকে ওই সব ব্যক্তিদের উদ্দেশ্যে বলতে চাই, জনগণ আপনাদেরকে দেখে করুণা করছে, ব্যঙ্গ করছে। আপনারা নজরুলের ছবি দিয়ে সিম্পেথি আদায় করার জন্য আপনারা কি বলে ঘুরে বেড়াচ্ছেন। আমরা যদি নজরুল হত্যার বিচার না চাইতাম, তাহলে একটা কথা আমি দ্ব্যর্থহীন ভাষায় বলেছি, নজরুল হত্যাকাণ্ডের সাথে আমার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি যদি প্রকৃতভাবে জড়িত হয়ে থাকে, এখনই তাকে গ্রেফতার করে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলান। কোন হত্যাকে আমি সাপোর্ট করি না, করবো না। এটা যদি করতাম তাহলে তারা এই সিম্পেথি আদায় করতে পারতো। আজকে তারা আওয়ামী স্টাইলে এই লাশের রাজনীতি শুরু করেছে। এই লাশের রাজনীতির অপরাজনীতির শিকার হচ্ছেন আনিসুর রহমান মানি, হুমায়ুন কবির, সুমন, ফরহাদ সহ আরো অনেক নেতা কর্মী। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, অবিলম্বে এই মামলা যদি প্রত্যাহার করা না হয়, হয়রানি যদি বন্ধ না করা হয়, তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি এই দেশের এই ধোবাউড়ার জনগণ ব্যালটের মাধ্যমে এই অপরাজনীতির বিরুদ্ধে রায় ঘোষণা করবে। ষড়যন্ত্র করে বেগম খালেদা জিয়াকে যেরকম জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, তারেক রহমানকে যেরকম দেশ থেকে দূরে রাখতে পারে নাই, ইমরান সালেহ প্রিন্স কিংবা ধানের শীষকে অথবা আনিসুর রহমান মানিককেও জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে। আমি জনগণের রাজনীতি করি, আমার ভুল থাকতেই পারে, জনগণ তার বিচার করবে ব্যালটের মাধ্যমে। কিন্তু আজকে এই নজরুল হত্যাকে কেন্দ্র করে ওই ব্যক্তিরা তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বা প্রার্থী নিজে তারা যে কাণ্ডটি ঘটাচ্ছে, তিনি সারা ধোবাউড়াবাসীর কাছে তার বিচার আমি দিয়ে গেলাম, ধোবাউড়াবাসী এটার বিচার করবে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহার করার জন্য আবেদন জানাচ্ছি। প্রশাসনকে বলবো নিরপেক্ষভাবে কাজ করেন, নিরপেক্ষভাবে কাজ করেন। ঠিক, আপনারা যদি নিরপেক্ষ না হন, ধোবাউড়াবাসী কিন্তু আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমি বলবো সেদিন যে মব সৃষ্টি করেছিল, সেই মবের কাছে আপনাদের মাথা নত করা উচিত হয় নাই। যা সত্য তাই আপনারা করতেন, সেটা আমার বিরুদ্ধে গেলেও আমি মেনে নিতাম, কিন্তু মবের কাছে আপনারা মাথা নত করে আপনারা যা কাজ করেছেন সেটা সঠিক করেন নাই। আমরা ধোবাউড়াবাসীর কাছে বিচার দিয়ে যাচ্ছি। এই মিথ্যা মামলায়, হত্যা মামলায় আমার মানিক ভাই, আমার হুমায়ুন ভাই, আমার সুমন ভাই, ফরহাদ সহ আরো 38 জন নিরীহ নিরপরাধ নেতা কর্মীর বিরুদ্ধে যে হয়রানিমূলক মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে, এর বিচারের দায় আমি ধোবাউড়াবাসীর উপর দিয়ে গেলাম। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এই মামলাকে কেন্দ্র করে আমার নিরীহ নিরপরাধ নেতা কর্মীর বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না হয়, আমি ইমরান সালেহ প্রিন্স আজকে ঘোষণা করছি, ধোবাউড়াবাসীকে সাথে নিয়ে আমি থানার সামনে গিয়ে বসে থাকবো। কাউকে কোনো হয়রানি করা যাবে না। ধোবাউড়াবাসীকে সাথে নিয়ে দরকার হলে উপজেলা প্রশাসনে গিয়ে বসে থাকবো। কাউকে হয়রানি করা যাবে না, এবং হয়রানি করলে তার দাঁত ভাঙা জবাব আমরা ধোবাউড়া। আমরা নির্বাচন হচ্ছে 12 তারিখে, শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চাই। নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করেন আপনারা, প্রশাসন, আমি এবং আমার দল আপনাকে সহযোগিতা করবে। কিন্তু কোন মবের কাছে, কোন অসত্যের কাছে, কোন মিথ্যার কাছে, কোন ষড়যন্ত্রের কাছে আপনারা মাথা নত করবেন না, করবেন না। আমি বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। ধানের শীষে আগামী 12ই ফেব্রুয়ারি সারাদিন ভোট দিয়ে আপনারা এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সংগ্রামী ভাই বন্ধুরা আমার, আপনারা যেহেতু রাস্তা বাজারবার, আপনারা আস্তে আস্তে চলে যান, আস্তে আস্তে চলে যান, আস্তে আস্তে আপনারা চলে যান।